কথায় আছে না, কুত্তর লেজে তুমি ঘি লাগায় যতই টানো না কিল্লাই, কুত্তর লেজ সোজা হইতো না। এই যে হচ্ছে সেই সব কুত্তর লেজের নাগাল হাঙ্কির ফুলারা, যারা বেনারসের মতন জায়গা একটা পবিত্র ধার্মিক স্থানে যাইয়ে মা গঙ্গার মতন পবিত্র জায়গার উপরে তারা নৌকাতে করে ইফতার ফাটি মানাইছে। মানে কত বড় বেজন্মা হইলে পরে এই ধরনের কাজ করতে পারে। ভাই এরা কিন্তু খুব ভালোভাবে জানে যে এই যে উত্তরপ্রদেশে যে বেনারস আছে, এইখানে একদম পুরো সব জায়গা নিরামিষ চলে। এইখানে মানুষজন নিজেদের আস্থা লয়ে যায়, এই এই যে গঙ্গার থেকে স্নান করে এই গঙ্গার পবিত্র জল নিয়ে মন্দিরে নিয়ে যায়, তারা কি করে আরাধনা করে। যাই হোক, মানে একটা ভালো কাজে লাগা, একটা আস্থার জায়গা হচ্ছে কি এই মা গঙ্গা অর্থাৎ বেনারস। সেই মা গঙ্গার উপরে হাতারা নৌকায় করে যাইছে, আর তাকে গোস্ত মোস্ত সাবাই সাবাই খাইছে, খাইয়ে ওই গঙ্গার উপরে ফেলাইছে। মানে রক্তই সমস্যা না হইলে পরে এই ধরনের কাজ কি কেউ করতে পারে? হাঙ্কির ফুলাকে যত গালাগালি দাও না খিল্লাই, হাতাকে আসে যায় না। হাতারা কিন্তু জানে যে উত্তরপ্রদেশে এই যে আমরা যেসব মুসলিম সম্প্রদায় আছি, আমরা এত জঘন্য কাজ করি প্রত্যেক দিন, তার জন্য যোগী আমাকে গাড় ভাঙে। তারপরেও হাঙ্কির ফুলারা এইসব নষ্টামি, এইসব উল্টোপাল্টা কাজ বাজ করবে। রক্তের সমস্যা না থাকলে এইসব করে কেউ? একে নিয়ে অনেক কথা বলতে যাও, দেখ তোমারে কত কথা শুনোই দেবে তারা। আরে হাঙ্কির ফুলা, তোরা ভুল করতেছ, স্বীকার করতে আসে যায় কিল্লাই। তোদের ইফতার পার্টি করতে হয়, গরুর মাথা চাবাইতে হয়, নির্দিষ্ট জায়গা করা আছে তোদের জন্য, সেই জায়গা যাই নিজেকে ঘরের মধ্যে বসে চাবা, গরুর ঠ্যাং চাবা, কেউ মানা করতো না। কিন্তু হাঙ্কির ফুলা তোরা যাইয়ে গঙ্গার উপরে যাইয়ে এইসব আগামী কাবাই বালছাল কাজবাজ করতেছ। দেশে যোগীর সাটা ভাঙিয়ে দিচ্ছে, ঠিক আছে? এগিয়ে হচ্ছে কি একটাই শাস্তি, হুটকি বরাবর টাইনিয়ে ছিঁড়ে ফেলাই দিতে হবে। বুলডুজার বাবা যোগী, হাতে বুলডুজার, হাতে দুটো পায়ে দুইটা বুলডুজার লাগাই দিয়ে বিপরীতমুখী টাইনিয়ে ছিঁড়ে ফেলা দেবে। হুটকি বরাবর পুরো টাইনিয়ে মানে পুরো ছিঁড়ে ফেলা। আর হাঙ্কির পোলাকে নিয়ে কথা বলতেছে, তাও পাশে ছাগল ডাকতেছে, মানে তাদের কথা ছাগলও সহ্য করতে পারে না। ভিডিওখানা ঘষা ঘষ শেয়ার করো, মাদার হোদ।